আপনার স্ত্রীকে কিনতে আসছি, কত টাকা নেবেন? কি কি বলছেন আপনারা এইসব? মাথা ঠিক আছে আপনাদের? কি আমার স্ত্রীকে কিনতে আসছেন? তা কত টাকা দিবেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আপনার স্ত্রীকে কিনতে আসছি। আপনি এখন যত টাকা চান আপনাকে তত টাকাই দেওয়া হবে। এখন আপনি বলেন কয় টাকা হলে আপনার স্ত্রীকে বিক্রি করবেন? সত্যি বলছেন আমি যত টাকা চাই তত টাকা দিবেন? হ্যাঁ স্যার ঠিকই বলছে, আপনি যত টাকা চান ঠিক তত টাকাই আপনাকে দেওয়া হবে। 25 লাখ। কি তুমি এসব কি বলতেছো? 25 লাখ টাকার জন্য তুমি আমাকে বিক্রি করে দিবা? টাকা দেন। এই নেন আপনার টাকা। এখানে 25 লক্ষ টাকাই আছে, আরো 2 লাখ বেশি আছে, দেখে নেন সুন্দর করে। না থাক, দেখা লাগবে না। আপনাকে পোশাক আশাক দেখে আমার বিশ্বাস হয়ে গেছে যে এখানে টাকা আছে, ওষুধ আছে। তারপরে দেখে নি। বাবা, তাহলে এই কথাই রইলো, আজ থেকে আপনার স্ত্রী আমার। হ্যাঁ তো তোমার কি মাথা ঠিক আছে? কি করতেছো তুমি এগুলো? চুপ, আমার মাথা ঠিক আছে। 25 লাখ টাকা পাইছি তোর জন্য, তোর বিনিময়ে 25 লাখ টাকা পাইছি। এই টাকা হইলে তোমার অনেক কিছু করতে পারবো। তোর দিয়ে তো আমার কোনো কাজে আসে না। তুই যা ভাই, নিয়ে যান। চলেন। তোমার কি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি বুঝলাম না। তুমি সামান্য 25 লাখ টাকার জন্য নিজের বিয়ে করা স্ত্রীকে বিক্রি করে দেবে আরেকজন লোকের কাছে? দেখো, তুমি এরকম করো না। আমরা তো ভালোবেসে বিয়ে করছিলাম, তাই না? তুমি তো আমাকে অনেক ভালোবাসতা, তাহলে হঠাৎ করে তুমি টাকার জন্য আমাকে বিক্রি করে দিচ্ছ? তুমি কিভাবে পারলে এরকম কাজ করতে? দেখো, তুমি এটা করো না। আমি বুঝতে পারছি তুমি দুষ্টামি করতেছো না। আমি কিসের জন্য দুষ্টামি করতে যাবো? টাকা দেখছস, 25 লাখ টাকা। এই টাকা জীবনে চুবে দেখছস? তাই বলে তুমি টাকার জন্য আমাকে আরেকজনের কাছে বিক্রি করে দিবা? হ্যাঁ দিলাম। তোর উপর থেকে আমার এখন ভালোবাসা, মায়া, মহব্বত সব চলে গেছে। বিয়ের 1 বছর হয়ে গেছে না, সব কেটে গেছে। আমি এখন নতুন খুলে যে মধু খাবো। তুই যা। এই, আপনাদের আজারে ফেসাল বন্ধ করেন। আপা, আপনি আমাদের সাথে চলুন। যা যা। চলুন। যাও। দেখো, তুমি এরকম করো না। ভালো ভালো করতেছি, কানে যাইতেছে না? গায়ে হাত তোলার আগে যাও। এই শুনেন, আপনাদের আজারে ফেসাল বন্ধ করেন। এই আপা, চলেন। যাও। আমি যাবো না ওদের সাথে। আরে তাড়াতাড়ি আসেন। আপনি দেখতে পাচ্ছেন না আমার স্যার আপনার স্বামীর কাছ থেকে আপনাকে কিনে নিয়েছে? আপনি বুঝতেছেন না? আসেন, চালু আসেন। যাও। আর আসেন না, কি দেখতেছেন না? 25 লাখ টাকা। সেই টাকা হইলে আমি বিয়ে 5টা 6টা করতে পারবো। এখন মতন মেয়ে গেছে কি হয়েছে? আচ্ছা আপা, আপনি এখন যান গা। কি? আমি এখন যাব মানে? আপনারা তো আমার হাজবেন্ডের কাছ থেকে 25 লাখ টাকা দিয়ে আমাকে কিনে আনলেন, এখন আবার বাসার বাইরে এসে বলতেছেন চলে যাইতে। আমি তো কিছুই বুঝলাম না। হ্যাঁ, আপনাকে যেতে বলছি, আপনি এখন যান। আপনি আমার স্বামীর কাছ থেকে 25 লাখ টাকা দিয়ে আমাকে কিনে আনলেন, এখন আবার চলে যাইতে বলতেছেন। আমি তো কিছুই বুঝলাম না। শুনুন আপা, আমি যা করছি আপনার ভালোর জন্যই করছি। আপনি হয়তো ভালো করেই জানেন আপনার স্বামী একটা জুয়ারু। তাই কালকে রাতে আপনার স্বামী জুয়া খেলে 10 লক্ষ টাকা হেরে দিছে। এখন আপনার স্বামীর তো 10 লক্ষ টাকা দেওয়ার কোনো অ্যাবিলিটি নাই। তাই যাদের কাছে আপনার স্বামী 10 লক্ষ টাকা হারছে তারা একটা প্রস্তাব দিছে আপনাকে যেন তাদের হাতে তুলে দেয়। বিনিময়ে ওই 10 লক্ষ টাকা তো শোধ হবেই, আর তা বাদে আপনার স্বামী আরো 5 লক্ষ টাকা পাবে। সেই কথাবার্তা আমি শুনছি, আর আপনার স্বামীও আপনাকে দেওয়ার জন্য ওদের কাছে রাজি হয়ে গেছে। তাই আমি আপনার স্বামীর কাছ থেকে আপনাকে 25 লক্ষ টাকা দিয়ে কিনে নিছি, শুধুমাত্র আপনার ভালোর জন্য, আপনার ইজ্জতটা রক্ষা করার জন্য। আর আপনি তো ভালো করেই জানেন আপনার স্বামী নেশা করে, আপনার স্বামীর নেশাখোর। তাই আপনার স্বামী
আপনাকে ওদের হাতে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। তাই আপনার ভালোর জন্যই আপনাকে আমি আপনার স্বামীর কাছ থেকে 25 লক্ষ টাকা দিয়ে কিনে নিছি। এখন আপনিই বলেন, কাজটাকে আমি ঠিক করছি নাকি ভুল করছি? কি বলছেন আপনি এসব? আমার স্বামী নেশা করে, জুয়া খেলে, ঠিক আছে আমি সবই জানতাম, কিন্তু শেষ পর্যন্ত ও জুয়ার টাকার জন্য এরকম একটা কাজ করতে পারবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আর যাই হোক স্যার, আপনাদেরকে না অনেক ধন্যবাদ আমার এত বড় একটা উপকার করার জন্য। আপনারা আজকে আমার ইজ্জত, আমার সম্মান সবটাই রক্ষা করলেন। আপনাদেরকে যে আমি কি বলে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না, কিন্তু আপনাদের এতগুলো টাকাই বা আমি কিভাবে শোধ করব? বোন, তুমি এসব কি বলতেছো? তোমার টাকা শোধ করা লাগবে না, আমি তোমাকে বোন হিসেবেই এই টাকাগুলো দিছি। আর শোনো, আমার না কোনো ছোট বোন নেই। আজকে থেকে তুমি যদি চাও তাহলে আমার বাসায় আমার বোন হিসেবে তুমি থাকতে পারো। স্যার, আপনি কি বলতেছেন? আপনার মতো মানুষের বাসায় আমি থাকবো? কোনো সমস্যা নেই, তুমি যদি চাও তাহলে থাকতে পারবা। আর তুমি যদি তোমার হাজবেন্ডের কাছে আবার ফিরে যাও তাহলে এবারে মনে হয় তোমাকেই বিক্রি করে দিবে। না না স্যার, আমাকে তো বিক্রি করে দিছেই, আর আমার আর ওইখানে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নাই। অবশ্য আমার তো যাওয়ারও আর কোনো জায়গা নাই, কারণ ভালোবেসে বিয়ে করছিলাম তো। আমার ফ্যামিলি থেকেও আমাকে মেনে নেয় নাই, ফ্যামিলিতেও আমি যাইতে পারবো না, আর আমার যাওয়ার মতো আর কোনো জায়গাও নেই। আচ্ছা ঠিক আছে, আজ থেকে কোনো চিন্তা করা লাগবে না, তুমি আমাদের সাথেই চলো। আসো, সামনে গাড়ি রাখা আছে।